অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আরেক বর্ষিয়ান শিক্ষক জনাব আজিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। জনাব আজিজুল ইসলাম। এখানে দাঁড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বন্ধুবর ফারুক মোল্লা সাহেব, মঞ্চে উপবিষ্ট এই কমিটির স্বনামধন্য সেক্রেটারি মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন সায়েদ মাহমুদ ভাই, যার সাথে বহুদিন আমরা চাকরি করেছি। আজও দেখলে মনে হয় যেন একত্রিতই আছি। মঞ্চে উপবিষ্ট অনেক সহকারী প্রধান শিক্ষক মহোদয়, আর উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম, হিন্দুদের নমস্কার। আজকে মনে পড়ে যায় একটি কথা আমার সভাপতি মহোদয় বলেছেন। সেদিন আমি প্রত্যক্ষদর্শী ছিলাম কিশোরগঞ্জের সেই বালুর মাঠে, যেখানে সামান্য 5টা মিনিটের জন্য একজন সহকারী শিক্ষককে তার সহধর্মিণী, তার সন্তান ছিলেন, সেখানে তাকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু আজকে আমরা সেদিন থেকেই বলেছিলাম যে আমরা একটা সংগঠন করব, এবং আমরা সেই সংগঠন করেছি আপনাদের সহযোগিতায়। সেই সংগঠনে একটা কথা এখানে বারবারই আসে যে মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ এবং সমিতি, যেখানে 2টা পদই আছে। আমাদের কল্যাণ হয়েছে, এই সমিতি করে আমরা আমাদের লাভবান হয়েছি। আর আমরা একটা ঐক্যবদ্ধের ভিতরে আছি যে আমরা যে সহকারী শিক্ষক, সেখানে আমরা কোথাও যদি ভ্রমণে যাই, ভ্রমণ একটা আনন্দের ব্যাপার, কিন্তু সেখানে দেখা যায় আমাদের কোনো মূল্যায়ন হয় না। আজকে সমিতি হয়েছে, আমরা সেই ভ্রমণে নাও যাই, কিন্তু আমরা এখানে লাভবান হইতেছি, আমাদের ইউনিটি হয়েছে, আমাদের অর্থের দিকটা আমরা লাভবান হইতেছি। এটি তো আমরা চাই। আমরা বেসরকারি স্কুলে চাকরি করি, আমরা কয় টাকা এইবা পাই, কিন্তু এই সমিতি করে যদি লাস্টে আমরা একটা কিছু টাকা পাই, তাহলে এটা আমাদের জন্য একটা মঙ্গল। তাই এই সমিতি উত্তরোত্তর বৃদ্ধি পাক আমরা সকলেই চাই, কিন্তু সেই প্রসেসই চলছে। এখানে যারা ক্ষমতায় আছেন, মানে যারা এই সমিতিতে ইনভলভ আছেন, তারা কিন্তু এই সমিতিটাকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন। যেমন লিটন স্যার, সেলিম স্যার, তারপরে যে সভাপতি সেক্রেটারি মহোদয়, এরা সকলেই যেভাবে সমিতিটাকে আগায় নিয়ে যাইতেছে, আমরা হয়তোবা এই সমিতিটা যদি অদূর ভবিষ্যতে টিকে থাকে, তাহলে আমরা কিছু লাভবান হব ইনশাল্লাহ। তাই আমি অনেক বক্তব্য শুনেছি, সেই বক্তব্যে কিছু কথা আমরা শুনলাম। যে একটা কথা আছে যে দক্ষ দেখে পক্ষ নিতে হয়। তাহলে আমাদের এই যে সমিতিটায় যারা এই বিগত দিনে ছিলেন, ভবিষ্যতে মানে আগামী 2 বছরের জন্য তারাই যেন থাকে, এই আমার মত আমি প্রকাশ করলাম। কারণ তাতে আমাদের এই সমিতি টিকে থাকলে আমাদের লাভ হবে, আর যদি সমিতি না থাকে তা আমাদের লাভ হবে না। তো ওই বোরহান সাহেব, ফারুক মোল্লা সাহেব, ওনারা এই সমিতিটাকে, এই লিটন ভাই, ওনারা এই সমিতিটাকে, আমরা ওনাদের সহযোগিতা করব। ওনারা সেই পাঞ্জিরির মতন আগে আগে চলবে, আমরা পিছনে ওনাদেরকে সহযোগিতা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।